কাউকে ডিঙে যেতে নেই। কেউ পা মিলে বসে আছে, আপনি ভাবলেন পাগুলো ডিঙে চলে যাব। যদি আপনি কাউকে ডিঙে ফেলেন, সেটা শুধু মানুষ নয়, একটা কুকুর, একটা ছাগল, একটা ভেড়া, একটা বেড়াল, আপনি ডিঙে চলে গেলেই আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। হরি বল। আপনি জীবনে যত পুণ্য করেছেন, পুণ্য একটু কমে যাবে বাবা। আর পুণ্যটা যদি শূন্য হয়ে যায়, যদি কোনো মানুষ আরেকজনকে লাথি মারে, যদি রেগে গিয়ে লাথি মারেন, একটা লাথিতে আপনার জীবনের যত পুণ্য সব শূন্য হয়ে যাবে। দেবী চিত্রাঙ্গদা বললেন, আপনি শাস্ত্র জানেন না, আমি আপনাকে ডিঙে যেতে পারবো না, উঠুন। আর যদি না ওঠেন তাহলে আমি টেনে হাতে ধরে একবার রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন হেসে বললেন, আচ্ছা তা আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? এক কাজ করুন রাজপুত্র, আপনি আমাকে ছুঁড়েই ফেলে দিন। আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিন, দেখি আপনার কত ক্ষমতা। অর্জুন হাতটা বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানবার চেষ্টা করছে। বারবার চেষ্টা করছে, এক চুল নড়াতে পারছে না, এক চুল অর্জুনকে নড়াতে পারছেন না। এবার অর্জুন কি করেছে, হালকা করে চিত্রাঙ্গদা দেবীকে টান দিয়েছে। আর যেই টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই হুমড়ি খেয়ে পড়েছে, মাথার মুকুটটা খুলে পড়ে গেছে, চুলগুলো লম্বা লম্বা, কালো কালো কুঞ্চিত কেশ, সুন্দর এক গাছা চুল, পিঠের মধ্যে টানা টানা চোখ। অর্জুন ভেবেছিলেন রাজপুত্র, চমকে গেলেন রাজকুমারী দেখে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, আপনি কে? আপনার এত বড় সাহস, আপনার উদ্ধততা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আপনি রাজপুত্র সেজে রাজকুমারী ঘুরে বেড়ান, কে আপনি? আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। এবার আপনি বলুন, আপনি কে? না, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা চমকে উঠেছে। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে। আপনি সেই অর্জুন, আপনি সেই অর্জুন যে অর্জুনের কথা আমি আমার ছোটবেলা থেকে মায়ের মুখে শুনেছি, আমার বাবার কাছে শুনেছি, আমার দাদুর কাছে শুনেছি, আমার ঠাকুমা জেঠিমা, আমার আত্মীয় পরিজনের কাছে আমি ছোটবেলা থেকে আপনার গল্প শুনতে শুনতে আমি আপনার গল্প শুনে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আপনার গল্প শুনেছি। আপনি যদি সেই অর্জুন হন, তাহলে একটা কথা শুনুন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি রাজকুমারী হয়ে কেন রাজপুত্র সেজে ঘুরে বেড়াই, তার কারণটাই হচ্ছে আপনি। কারণ আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না। হরি বল। আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, তাই আমি কন্যা হয়েও রাজপুত্র সেজে ঘুরে বেরিয়েছি। আর আপনি যদি সেই অর্জুন হন, তাহলে আমি নিজেকে আপনার চরণে সঁপে দিলাম। গান্ধর্ব মতে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। বিবাহ হয়ে গেল 11 বছর 1 মাস, 11 বছর 4 মাস, 11 বছর 5 মাস, দেখতে দেখতে 11 বছর 6 মাস পেরিয়ে গেল। তাহলে বাকি আছে 7 মাস। 11 বছর 7 মাস যখন বিবাহ যখন 7 মাস হয়ে গেল, অর্জুন গুনে গুনে হিসেব করে দেখছে বাকি আছে 5 মাস। আর এই 5 মাস হয়ে গেলে 12 বছর হয়ে যাবে। তাহলে এই 5টা মাস আমাকে হেঁটে হেঁটে যেতে হবে দাদার কাছে। তাহলে এই আগামীকাল ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে জানিয়ে দিয়ে বেরিয়ে যাব। অর্জুন এটা ভেবে রেখেছে। আর চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে, তার গর্ভে অর্জুনের সন্তান। তিনি আনন্দের সংবাদটা দেবার জন্য চিত্রাঙ্গদা আসছে। অর্জুন এমন সময় হাতটা চিত্রাঙ্গদা ধরে বললেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে কত ভালোবাসো।
চিত্রাঙ্গদা বললেন, এই জগতে সবাই নিজের প্রাণকে বেশি ভালোবাসে, আমি আপনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। বললেন, তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি যা বলবেন তাই করতে পারি। বলুন কি করতে হবে? বললেন, তাহলে এক কাজ করো, তোমার মাথাতে হাত দিয়ে সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা বলবো তাই করবে। চিত্রাঙ্গদা দেবী একবারের জন্য ভাবলেন না, চিন্তা করলেন না, মুহূর্তের মধ্যে সিঁদুরে হাত দিয়ে বলে উঠলেন, আপনি যা বলবেন তাই করব। বলুন কি করতে হবে? অর্জুন বললেন, আগামীকাল ভোরবেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। এ হতে পারে না। চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, প্রতিজ্ঞা রাখতে না পারলে তোমাকে বিধবা হতে হবে। না স্বামী না, আমি আমি চাই না স্বামী, আমি চাই না, আমি আপনার মৃত্যু চাই না স্বামী। আরেকটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। এই দুটো কথা বলতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন মা চিত্রাঙ্গদা দেবী। দেখতে দেখতে নিশি প্রভাত, অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দেবী চিত্রাঙ্গদা তিনি জ্ঞান ফিরে যখন পেলেন, দেখলেন অর্জুন নেই। আমার মনের মতো হয়ে মনে আছো, চিরসবুজ সাথে লয়ে ফাগুন হারা ফুলের মতো বেঁধেছ কোন মায়া ডোরে, তবু আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো, কেমন করে তোমায় আমি। স্বামী, একবারেও আমার কথা আপনি ভাবলেন না স্বামী। আমি আপনাকে কি বলতে চেয়েছিলাম সে কথা একবারও জিজ্ঞাসা করলেন না। আমার গর্বে যে আপনার সন্তান, আমি না পারবো মরতে, না পারবো বাঁচতে। এই সন্তানকে তো আমি মারতে পারবো না। অর্জুন তাকে ছেড়ে চলে গেলেন। গর্ভের সন্তান দিনে দিনে জন্মগ্রহণ করলেন। নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। অর্জুন পুত্র বভ্রুবাহন ছোট্ট ছেলে দুটো একটা কথা বলতে শিখেছে, তখন থেকেই মাকে জিজ্ঞাসা করে বাবা কোথায়। ছোট্ট ছেলেকে ভোলানো খুব কঠিন নয়। একটু কোলে নিয়ে আদর করে একটা খেলনা, একটা ফুল, একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায়। ছেলে আরেকটু বড় হয়েছে, আদর করে গলায় জড়িয়ে ধরে ছেলেকে ভুলিয়ে দেয়। কিন্তু সেই ছেলে প্রতিদিন বাবার কথা জিজ্ঞাসা করে মায়ের কাছে, মা আমার বাবা কোথায়, মা আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার বাবা কোথায়। মা বলে উঠলো, তোর বাবার কথা যদি জানতে হয় চলে যা ওই ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। এ জগতে কেউ জানে না, কিন্তু একমাত্র উনি জানে যে তোর বাবাকে। ছেলে বলল, মা আমি কথা দিচ্ছি আজ থেকে তোমাকে বিরক্ত করব না, আজ থেকে আমি গিরিধারী গোপালকে জিজ্ঞাসা করব। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমি
তো আমারি চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা আমি তোমার চরণে সবে দিলাম ওগো আমার দুটি নয়ন তারা আমি তো আমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা ওগো আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা ওগো আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমি তো আমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা তুমি গোপীনাথ নাম ধরেছ আর কত পাপী উদ্ধারিছ গোপীনাথ নামে ধরেছ কত পাপী উদ্ধারিছ শুধু আমি একা পড়ে রইলাম শুধু আমি একা পড়ে রইলাম আমায় দয়া করো চিত চোরা আমার দুটি নয়ন তারা আমার চরণে হরি বল। আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই ছোট্ট বব্রুবাহন আর ছোট নেই, বড় হয়ে গেছে, মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, যার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে তার বাবাকে এই জন্য চেনে না, আর বাবা তার ছেলেকে এই জন্য জানে না। কারণটা আপনারা শুনলেন। মাকে চিৎকার করে ডাকছে, মা দেখবে এসো। মা ছুটে বেরিয়ে এসেছে, এসে দেখছেন আরে একটা সুন্দর যজ্ঞের ঘোড়া ধরেছে আমার ছেলে। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর, তুই আমার মহান পুত্র, তাই এই ঘোড়াটা ধরেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটাকে তো ধরেছিস, কিন্তু যজ্ঞটা কারা করছে এটাও তো জানতে হবে। বললেন মা এটা তো জানি না কারা যজ্ঞ করছে, তবে ঘোড়াটা ধরেছি। ঘোড়াটার গলায় একটা সুতো বাঁধা আছে, তাতে একটা তামার পাতা আছে। তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নামগুলো লেখা আছে। মা তা দেখতো বাবা, দেখতো ভালো করে পড়ে দেখতো কারা যজ্ঞ করছে। অমনি বব্রুবাহন পাতাটা হাতে নিয়ে প্রথমেই উচ্চারণ করছে ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি দেবী চিত্রাঙ্গদা চিৎকার করে উঠেছে, ওরে পুত্র মোর, ওরে বাপ বব্রুবাহন,
ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বলল, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা। আমি লক্ষ্য করলাম, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তাও তুমি শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতে তোমার চোখগুলো ছলছল করছে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি চিৎকার করে আর্তনাদ করে উঠলে কেন? সত্যি করে বলো মা, বলো অর্জুনকে, বলো, আজকে তোমাকে বলতে হবে, বলো অর্জুনকে, বলো বলো মা, আজকে চুপ করে থাকলে আমি শুনবো না, তোমাকে বলতে হবে, বলো বলো অর্জুনকে, তুমি যদি না বলো তোমার পায়ে মাথা ঢুকে আমি মরবো। মা বলে উঠলেন, ওরে বাপ বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। মাগো ঠাকুর ঘরে কেন, আমি তো কলা খাইনি, আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা। বুঝতে পেরেছি জননী, ছোটবেলা থেকে তোমাকে প্রশ্ন করে আসছি, আমি বুঝতে পেরেছি তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে, তাই তুমি বলতে পারছো না মা। তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, অর্জুন যদি তোমার স্বামী হয়, আমার বাবা হয়, আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাহলে এবার যুদ্ধ করতে যেতে হবে মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ ওই অশ্বমেধ যজ্ঞের অর্জুন চলো যাই, অর্জুন চলো যাই, সেই না মণিপুরে অসমের যজ্ঞের ঘোড়া ধরেছে, চলো যাই, আই আই, ও গো অসমের যজ্ঞের আহা ঘোড়া যে ধরেছে। অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে। এদিক থেকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন, এদিক থেকে বব্রুবাহন যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, 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 অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। যেই অর্জুনের সামনে বব্রুবাহন দাঁড়িয়েছেন, অমনি বব্রুবাহন বাবা বলে ডেকে ফেলেছেন। বাবা, বাবা গো, একবার আমাকে দেখো বাবা, আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র, তুমি আমার পিতা, একবার আমাকে পুত্র বলে গলায় জড়িয়ে ধরো বাবা।
বব্রবাহনকে দেখেই অর্জুনের চোখগুলো ছলছল করে উঠলো। কি সুন্দর ছেলেটা দেখতে, কত নির্মল, কত সহজ, কত সরল। আহা, আমাকে বাবা বলে ডাকছে। ওর বাবা মনে হয় আমারই মতো, তাই আমাকে বাবা বলছে। কিন্তু আমাকে তো বাবা বলার মতো কেউ নেই, আমার তো কোনো ছেলে নেই। তাহলে এই ছেলেটা আমাকে বাবা বলছে, আমার খুব ভালো লাগছে। একটাবার জড়িয়ে ধরলে কোনো ক্ষতি হবে না। অর্জুন হাত বাড়িয়েছে তাকে ধরবার জন্য। পেছন থেকে ভগবান বলে উঠলেন, অর্জুন। ভগবান দেখলেন এখন তো পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে। তাহলে এখনই তো মিলন করালে হবে না। ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি কি করছো? ওই ছেলেটাকে জড়িয়ে ধরতে যাচ্ছ, ওই ছেলেটাকে তুমি চেনো? অর্জুন বললেন, না চিনি না। বলে, তাহলে তুমি তোকে জড়িয়ে ধরছো কেন? এই ছেলে, এই ছেলে, যা যা, সরে যা, সরে যা। বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিছু চাই না। একবার শুধু তুমি আমাকে জড়িয়ে ধরলে, আমি ইন্দ্রত্ব চাই না, বরুণত্ব চাই না, ঐশ্বর্য চাই না, আমি তোমার আনন্দের একটা স্পর্শ চাই, একটা স্নেহের স্পর্শ চাই। অর্জুন আবার হাত বাড়িয়েছে। ভগবান বললেন, অর্জুন কি হচ্ছে কি? ও তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, ও তোমার শত্রু। আর শত্রুকে তুমি আলিঙ্গন করতে গিয়ে হাত বাড়িয়েছো, কি করছো তুমি? অর্জুন বললেন, এই ছেলে, সরে যা, সরে যা, সরে যা, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। বাবা, তুমি আমার বাবা না, আমি তোর বাবা নই, আমি তোর বাবা হতে পারি না। তবে আমার মনে হচ্ছে তোর মা কোনো কুলোটা নারী, তোর মা অসতী নারী, তোর মা অপবিত্রা নারী। যেই এ কথা বলেছেন, বব্রবাহন চিৎকার করে উঠেছে, অর্জুন তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব, ধড় থেকে মুন্ড বিচ্ছিন্ন করে দেব। যেই এ কথা বলেছেন, ভগবান একটু দূরে দাঁড়িয়ে হাসছেন। চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। হরি হরি বল। ভগবানের চক্র, ভগবানের মায়াকে বুঝবার ক্ষমতা, ভগবানের মায়াকে অতিক্রম করতে গেলে কোন পণ্ডিত, কোন বিদগ্ধ পণ্ডিত, কোন দেবতা, কোন মানব, কোন দানব, কোন গন্ধর্বের ক্ষমতা নেই ভগবানের মায়াকে অতিক্রম করতে পারবে। এ কথা ভগবানই নিজ মুখে অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে গীতাতে বলছেন, মম মায়া দুরত্যয়া, আমার মায়া তাকে কেউ অতিক্রম করতে পারে না। কে পারে না? যদি আমি মায়া মেতাং তারান্তিতে, যদি আমি তাকে কৃপা করি তবে সে আমার মায়া অতিক্রম করতে পারে। তো এ কথা একদিন দেবর্ষি নারদের মনে খটকা লাগলো যে ভগবানের মায়াতে শিব ঠাকুর হেরে গেছে, ভগবানের মায়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেরে গেছে, ভগবানের মায়াতে দেবরাজ ইন্দ্র হেরে গেছে, কিন্তু আমি তো 24 ঘন্টা তার নাম করি, আমি মনে হয় মায়াটাকে অতিক্রম করতে পারবো। এদিকে ভগবান রথে চেপে যাচ্ছে, নারদ মুনি এসে সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু একটু দাঁড়াও। ভগবান দাঁড়িয়েছেন, দেবর্ষি নারদ বললেন, প্রভু তোমার মায়া নাকি কেউ অতিক্রম করতে পারে না, আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার মায়া অতিক্রম করে দেখাবো, এটা আমার ট্যালেন্ট, আমি তোমার মায়া অতিক্রম করব। ভগবান বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, সেটা না হয় হবে, কিন্তু এই মুহূর্তে আমার মায়া আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ আমি একটু বিকেল বেলায় বেড়াতে যাচ্ছি, এই মুহূর্তে মায়া দেখানোর মুড আমার নেই, তুমি অন্য কোনো দিন এসো, আমি তোমাকে আমার মায়া দেখিয়ে দেবো। নারদ মুনি বললেন, তাহলে ঠিক আছে, অন্য দিন দেখাবে যখন, তাহলে চলো আজকে আমি তোমার সঙ্গে যাব। সঙ্গে যাব। দেবর্ষি নারদকে রথে বসিয়ে ভগবান যাচ্ছেন বেড়াতে, আর রথ চলতে 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 একটা সুন্দর গ্রামের মধ্যে প্রবেশ করেছে রথ। ভগবান রথ থেকে নেমেই একটা সুন্দর গাছের তলায় বসে ভগবান বসে বিশ্রাম করছেন। দেবর্ষি নারদকে বললেন, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেছে।
দেবর্ষি নারদ কমণ্ডল হাতে নিয়ে বললেন এই গেলাম আর এই এলাম, একটু দাঁড়াও। এই বলে দেবর্ষি নারদ গ্রামের ভেতরে ঢুকেছে। ঢুকতেই একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োতে কতগুলো যুবতী কন্যা তারা জল নিচ্ছে। যুবতী কন্যা জল নিচ্ছেন। দেবর্ষি নারদ গিয়ে সেই যুবতী কন্যার কাছে দাঁড়িয়ে জলটা চাইতেই সেই যুবতী কন্যা যেই নারদ মুনির দিকে তাকিয়েছে, অমনি দেবর্ষি নারদ অভিভূত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বললেন চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। সেই যুবতী কন্যার বাবার কাছে এসে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি নারদ। তিনি বললেন আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো। বিয়ে হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। বিবাহের 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ সেই রাজ্যের রাজা হয়ে গেলেন। রাজা হয়ে সংসার ভালোই চলছিল। একদিন অন্য এক দেশের রাজা এসে এই রাজ্যটাকে আক্রমণ করবে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নারদ মুনি দেখলেন আমি তো যুদ্ধ করতে জানি না, তাই বউ ছেলে মেয়েকে হাতে ধরে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। যেতে 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 মাঝ গঙ্গার কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে একজন মাঝি। অমনি বললেন আমাদের 4 জনকে পার করে দাও। মাঝি নৌকোতে তুলেছে, নৌকো চলছেন, নৌকো চলছেন, রাধে রাধে। আর যেই মাঝ গঙ্গায় এসেছে নৌকো, অমনি টলমল টলমল করতে করতে নৌকো উল্টে গেছে। জলে পড়ে গেছেন দেবর্ষি নারদ, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে। এখন নারদ মুনি একবার তার স্ত্রীকে ধরছে বাঁচানোর জন্য। ছেলে বলছে বাবা আমাকে ধরো, ছেলেকে ধরছে। ছেলে যখন ধরছে তখন মেয়ে বলছে বাবা আমাকে ধরো। একবার মেয়েকে, একবার স্ত্রীকে, একবার ছেলেকে, কাউকেই বাঁচাতে পারছে না, সব হরিবোল হয়ে গেছে। জলের মধ্যে ডুবে সলিল সমাধি। নারদ মুনি কাঁদতে কাঁদতে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে চোখের জল আর বুকের জল টপ টপ করে ভেজা শরীর থেকে জল মাটিতে পড়ছে, চোখের জল মাটিতে পড়ছে। দুটো হাঁটুর মাঝখানে দেবর্ষি নারদ মাথাটা রেখে বলছে ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রকে, আমার কন্যাকে কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিলে, রিক্ত করে দিলে ঠাকুর। আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো, সব কেড়ে আমাকে নিঃস্ব করে দিয়েছো ঠাকুর। মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। হঠাৎ ভগবান কাঁধে হাত দিয়ে বলে উঠলেন বাবা নারদ আমার জল কোথায় গেল? হরি বল। তুমি আমার জল আনতে গিয়েছিলে, জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল জল আনতে পারলে না? নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, সব 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়া দেখিয়ে দিল। মায়াবদ্ধ জীব বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আর তোমার মতো দেবর্ষি নারদও বলছে আমার ছেলে, আমার মেয়ে। তাহলে আমার মায়াকে অতিক্রম করতে সহজে কেউ পারে না, যতক্ষণ পর্যন্ত আমি তাকে কৃপা না করি। যতক্ষণ আমি তাকে কৃপা না করি তিনি আমার মায়া অতিক্রম করতে পারে না। বাবা রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একবার ভেবে দেখুন মা, এই মায়া ভগবানের মায়া। ভগবান দূরে দাঁড়িয়ে হাসছেন, প্রতিজ্ঞা করছেন বব্বুর বাহন যে অর্জুন তোমার মুন্ড থেকে ধরটাকে বিচ্ছিন্ন করে দেব। আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। অর্জুন বললেন কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। তাহলে আজ দেখি তোমার কত ক্ষমতা। অমনি বব্রবাহন একটা তীর ছুঁড়ে দিয়েছে। আর অর্জুন অমনি তীরটাকে 2 খণ্ড করে দিয়েছে। এবার অর্জুন একটা তীর ছুঁড়ছেন, তখন বব্রবাহন সেটাকে খণ্ড করে দিচ্ছে। একবার এ ছুঁড়ছে তো একবার এ ছুঁড়ছে, কেউ কাউকে মারতে পারছে না, কেউ কাউকে মারতে পারছে না। রাধে ভক্তিমতী মায়েরা, এখন দুজনেই চিন্তা করছি। অর্জুন বলছে 2 দিনে ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রবাহন বলছে আমি ওকে মারতে পারছি না। দুজনেই চিন্তায় পড়ে গেছে। এমন সময় আসছেন কে? কাঁধে হাত দিয়েছে বব্রবাহনের। আর বব্রবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়ালেন কে?
গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ভক্তিমতী মায়েরা বব্রবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন। গঙ্গা দেবী বললেন, আমি অর্জুনকে অভিশাপ দিয়েছিলাম একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। যে অর্জুন কথাটার অর্থই হচ্ছে যিনি যুদ্ধ করার কৌশলটাকে অর্জন করেছে তাকে অর্জুন বলে। কুরুক্ষেত্রের যুদ্ধের কৌশলটাকে, টেকনিকটাকে যিনি অর্জন করেছেন তাকে অর্জুন বলে। বাবা নামের তাৎপর্য আছে। যুধিষ্ঠির মানে কি না, যুদ্ধে যার মন স্থির তিনি হলেন যুধিষ্ঠির। তাহলে নামের মধ্যে যদি চরিত্রটা লুকিয়ে থাকে নামটা শুনতে ভালো লাগবে। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। ভদ্রলোকের নাম দানচন্দ্র জীবনে 1 টাকাও কাউকে দান করেনি বাবা। সারা জীবনে তীর্থে যায়নি, মন্দিরে যায়নি, হরিনামে চাঁদা দেয়নি। সেই ভদ্রলোকের নাম দানচন্দ্র। তা 75 বছর বয়স হয়ে গেছে, স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো স্বামী, তা সারা জীবনে তো কোনোদিন কোথাও নিয়ে গেলে না, টাকা খরচা হবে বলে। বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা, একটু গঙ্গায় অন্তত ডুব দিয়ে এসো। তা বললো ঠিক আছে, আগামীকাল ভোরবেলায় চলে যাব। স্ত্রী বললো তাহলে কি টোটোওয়ালাকে বলে দেবো? বলে না, টোটো বলে দিস না, যেতে 20 আসতে 20, 40 টাকা খরচা হবে। তাহলে তুমি যাবে কি করে? বলে রাত্রিবেলায় হেঁটে হেঁটে বেরোবো, ভোরবেলায় পৌঁছাবো। আর ওখান থেকে ভোরবেলায় বেরোবো, এখানে দুপুরে এসে পৌঁছাবো। জুতো পরে যাব না, জুতো যদি ক্ষয়ে যায় 50 টাকা খরচা হবে। খালি পায়ে দানচন্দ্র রাত্রে বেরিয়ে গেছে, ভোরবেলায় গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ থাকলে গঙ্গার পুজো করাবে, তর্পণ করাবে, তারপরে দক্ষিণা দিতে হবে। এমন একটা ঘাটে যাব যে ঘাটে সচরাচর কেউ যায় না, মুর্দা ঘাটে, মোড়া পোড়ানোর ঘাটে গেছে। এখন দানচন্দ্র সেই ঘাটে গিয়ে দেখছে কেউ কোথাও নেই, 2টো ডুব দিয়েছে। 3 নাম্বার ডুবটা দেবে আর অন্তর্যামী ভগবান আজকে তাকে পরীক্ষা করবার জন্য চলে এসেছে। ব্রাহ্মণ সেজে ভগবান চলে এসেছেন। দানচন্দ্র 3 নাম্বার ডুব দিয়ে যেই উঠছে, ভগবান হাতটা এগিয়ে দিয়ে বলছে, যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন, কে আপনি? আমি ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝেই আসি। তা আপনার মতো অনেক ভদ্রলোক আসে, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়। দানচন্দ্র বললেন, আপনি কি ভেবেছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেব? ভগবান বললেন 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বললেন 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিন নয়, 7 দিনের দেন। দানচন্দ্র বলল 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বলে 1 দিন দিতে হবে না, 1 বেলার খাবারের টাকা দেন। দানচন্দ্র বললেন একবার তো দূরের কথা, জল খাবারের টাকা দেব না। ভগবান বললেন কিছু একটা দেন। দানচন্দ্র বলে 1 টাকা দিতে পারি। তা ভগবান বলে এত বড় কৃপণ লোকের কাছে 1 টাকাও যদি আদায় করতে পারি, আচ্ছা ঠিক আছে সেটাই দেন। দানচন্দ্র বললেন পকেটে 1 টাকাও নেই, 10 কিলোমিটার দূরে আমার ঘর, যদি কখনো আমার বাড়ি যাও 1 টাকা শোধ করে দেবো। আর মনে মনে ভাবছে 1 টাকার জন্য কেউ 10 আর 10 এই 20 কিলোমিটার কেউ কি হাঁটবে? দানচন্দ্র ভাবছে আমার 1 টাকা বেঁচে গেছে। তিনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠক ঠক করছে। দানচন্দ্র গিন্নিকে বলছে দেখ তো কে এসেছে। গিন্নি যেই দরজা খুলেছে, ভগবান বলছেন যজমান কি জয় হো। আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, 1 টাকা ধার করে এসেছে, 1 টাকাটা নিতে এসেছে। স্ত্রী গিয়ে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী 1 টাকাও দিতে পারোনি। তা তুই জানলি কি করে? না ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বলে ঠাকুর দাদার জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য 20 কিলোমিটার হাঁটে। তা যা ওনাকে গিয়ে বলে দে, বলে স্বামী হঠাৎ করে শরীর খারাপ করে গেছে। গিন্নি বেরিয়ে বলছে কিছু মনে করবেন না, এক্ষুনি আমার স্বামীর বিপি বেড়ে গেছে আর কি।
ব্লাড প্রেশার বেড়ে গেছে আর কি। ভগবান বললেন তুমি পাতায় চললে আমিও শিরাই চলবো। ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যজমানের শরীর খারাপ, উনি যতদিন ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো, আপনি চাল ডাল দেবেন, আমি রান্না করে খাবো। গিন্নি বললেন একটু দাঁড়ান, স্বামীকে এসে বলছে ও স্বামী ভালো যদি চাও 1 টাকা দিয়ে দাও, যতদিন তুমি ভালো না হবে ও থাকবে আমাদের ঘরে, চাল দিতে হবে, আলু দিতে হবে, তেল দিতে হবে, ভালো কথা বলছি 1 টাকা দিয়ে দাও, ঝামেলা করো না। দানচন্দ্র বললেন ঝামেলা একবারে মিটিয়ে দে, বল স্বামী এক্ষুনি মারা গেল। লেঠা একবারে চুকিয়ে দে, যা বলে দে স্বামী মারা গেছে। একটু কেঁদে কেঁদে বলবি, এখন স্ত্রীও বেরিয়েছে, মা গো ভালো যাত্রা করে, ভালো অভিনয় করে, এখন সে বেরিয়ে কেঁদে কেঁদে বলছে ও মা গো। ভগবান চমকে গেছে, আরে কি হলো, এক্ষুনি বিপি বেড়েছিল, এরপরে আর কি হলো, আমার স্বামী দানচন্দ্র মারা গেছে গো। ভগবান বললে ও বাবা, বাপ ঠাকুর দাদার জন্মে এরকম লোক দেখি নাই। বলে ঠিক আছে যখন মারা গেছে আমি পাড়ার লোককে বলে দিচ্ছি, ভগবানও ছাড়ছে না। দেখুন পাড়ার লোককে বলছে দানচন্দ্র মারা গেছে, পাড়ার লোক জানে কত বড় কৃপণ লোক, পচে মারা যাবে কেন, এখন বাঁশ দড়ি কলসি সব নিয়ে এসেছে, দোলা তৈরি করেছে। এবার গিন্নি স্ত্রীকে বলছে এখনো ভালো বলছি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন টিভিতে দেখিসনি রামদেব বাবাজি নিঃশ্বাসের কত প্রাণায়াম দেখায়, আমি নিঃশ্বাস বন্ধ করে থাকবো, এখন এও ছাড়বে না 1 টাকা। সবাই মিলে বাঁশের দোলাই তুলেছে, আর দোলাই তুলে যেই কাঁধে করে নিয়ে যাবে, এবার গিন্নি আর থাকতে পারছে না, এবার চিৎকার করে বলছে ওগো আমার স্বামী মরেনি গো, ওগো আমার স্বামী মরেনি গো। এবার পাড়ার দিদিরা বলছে কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি আর সারা জীবন থাকে, মানুষকে একদিন যেতে হয়, কাঁদিস নি দিদি। এবারে সত্যি বলছে, এরা কেউ মানছে না, বাঁশের দোলাই নিয়ে যাচ্ছে, আর ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত যদি 1 টাকা দেয়, ভগবানও পেছনে যাচ্ছে। আর দানচন্দ্র মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছেন, মাঝে মাঝে দম বন্ধ করে দিচ্ছে। বলো হরি হরি বল নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। ভগবান ভাবছে এরপরে দেবে, বা একবারে চিতা সাজানো হয়ে গেছে, ভগবান বলে এবারে দেবে, আর এরা সবাই চিতায় তুলেও দিয়েছে। দানচন্দ্র নিঃশ্বাস বন্ধ করে আছে, 1 টাকা খরচা করব না। এদিকে মাচিস জ্বালানো হয়ে গেছে। ভগবান দেখলেন আমি আমার বাপের জন্মে এরকম কৃপণ দেখিনি, এ তো বেচারা 1 টাকার জন্য পুড়ে মারা যাবে। অমনি কানে কানে ভগবানের কানে কানে বলছে দানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর শ্রী হরি, আমি তোমার কৃপণতায় খুশি হয়ে বলছি, তুমি আমার কাছে কি চাইবে চাও, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র বলছেন যদি আমার প্রতি খুশি হয়ে থাকো তাহলে কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হরি বল রাধে, ভক্তিমতী ভাইয়ের তাহলে নাম রেখেছে দানচন্দ্র, জীবনে 1 টাকাও কাউকে দেয়নি, এ নামটা মানাবে না। হরি বল, হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম। এবার সবাই মিলে হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया, सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया, सावरी सूरती पे मोहन दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, ओ दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। सावरी सूरती पे मोहन दिल दीवाना हो गया, सावरी सूरती पे मोहन दिल दीवाना हो गया।
गिरछे दूसरे का जल लगा ओ दूसरे का जल लगा दूसरे का जल लगा तीसरे नजरे मिलाना दिल दीवाना हो गया आहा दिल दीवाना हो गया दिल दीवाना हो गया सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया दिल दीवाना हो गया दिल दीवाना हो गया ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বব্রবাহনের হাতে অর্জুনের মুন্ড কাটা হয়েছিল আর সেই মুন্ডটা ভগবান জোড়া লাগিয়ে দিলেন অর্জুনের দর্প চূর্ণ করে অর্জুনকে বাঁচিয়ে দিলেন অর্জুন ভগবানকে জড়িয়ে ধরলেন আজ ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ও গো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো সবে মিলে জয় দাও বলো হরি হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল